আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা যাচ্ছি মদিনার ঐতিহাসিক একটি স্থান পরিদর্শন করতে, যেটি হচ্ছে উহুদ পাহাড়। এটিকে জান্নাতের পাহাড় হিসেবেও মনে করা হয়। এটি এমন একটি পাহাড় যাকে জান্নাতের অংশ বলা হয়। আমরা কিছুক্ষণ আগে খেজুর বাগান থেকে বের হলাম। আজকের দিনে এটি আমাদের সেকেন্ড ট্রিপ। যাওয়ার পথে আরও কিছু খেজুর বাগান চোখে পড়লো। তারপর সামনেই দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি পাহাড় এবং অনেকগুলো বাড়িঘর দেখা যাচ্ছে। খুব সুন্দর একটি পরিবেশ, যা অতিক্রম করে আমরা উহুদ পাহাড়ের দিকে এগোচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম উহুদ পাহাড়ে। পাহাড়ে ঢুকতেই চোখে পড়লো অনেকগুলো দোকান, নানান ধরনের জিনিস বিক্রি হচ্ছে ওখানে। এখানে 1 রিয়াল থেকে শুরু করে অনেক দামের জিনিসও পাওয়া যাচ্ছিল, আর সব কিছুর দাম অনেক কম ছিল। যে জায়নামাজগুলো আমরা 7 রিয়াল 8 রিয়াল দেখেছিলাম, ওগুলো এখানে 5 রিয়াল করে সেল করতেছিল। এখানে যে সাইকেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রেন্টে নেওয়া যায়। একটা অ্যাপস আছে, অ্যাপস থেকে বুকিং করা যায়। উহুদ পাহাড়টি মক্কা শহরের উত্তর দিকে অবস্থিত। এটি প্রায় 7.5 কিলোমিটার দীর্ঘ এবং 3,500 ফিট উঁচু। 625 সালে মদিনার মুসলিম এবং মক্কার কুরাইশদের মধ্যে যে ঐতিহাসিক উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল, তা এই পাহাড়েই হয়েছিল, যার নাম অনুসারে এই যুদ্ধের নাম করা হয় উহুদের যুদ্ধ। এই যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এবং আরও 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। তাদের কবর এবং শহীদ মাজার এই পাহাড়ের পাশেই অবস্থিত, যা মদিনায় আগত জিয়ারতকারীরা পরিদর্শন করেন। আমাদের অনেক পানির পিপাসা লাগছিল গরমে। একটু সামনে যাওয়ার পরেই দেখছি এখানে সকলকে খাবার বিতরণ করছিল কেউ একজন। তো আমিও চলে গেলাম পানি নিয়ে আসতে। দেখতে পাচ্ছেন পানির সাথে ব্রেডও ছিল। বের হয়েই আমি আমার জামাইকে হারাই ফেলছি আবার। বললা ওর জামাই কই গেল? কিরে ওনাকে আমার জন্য দাঁড়াইছে। এই আশিক ইলাহি আমি ভাবছি তুইও পিছু কিন্তু এখন আমরা মোয়াল্লামটা কই পাবো? এদিকে নাকি এদিকে? এদিকে না, আমি ভাবছি তুমি আমার রাইখা গেছো। কি রে ওদিকে আবার পানি দিচ্ছি। হাবিবি বলেছে মাওলা, ইয়া আল্লাহ তাদের ব্যাপারে নক্ষত্রের সাথে তুলনা দিয়েছে মাওলা। ইয়া আল্লাহ তাদের উসিলায় মাওলা আমাদের দোয়াগুলোকে কবুল মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ তাদের উসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল মঞ্জুর করে নিন মাওলা। ইয়া রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম মাওলা দ্বীনের জন্য, ইসলামের জন্য মাওলা জীবন উৎসর্গ করেছেন মাওলা। ইয়া আল্লাহ সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর মাওলা আমাদের পাশেই আছে মাওলা। ইয়া আল্লাহ দুনিয়ার কোনো বাতিলের কাছে, কোনো কুফরি মতবাদের কাছে মাওলা, বিধর্মীদের কাছে কখনো আপোষ করে না মাওলা। জীবনকে মাওলা উৎসর্গ করে তোমার দ্বীনের জন্য মাওলা। ইয়া আল্লাহ আমাদের সকলকে হক পথে চলার তৌফিক দান করুন মাওলা। হালাল খাবার খাওয়ার তৌফিক দান করুন মাওলা। সঠিক পথে সুন্দরভাবে মাওলা জীবনযাপন করতে পারি সে তৌফিক দান করে দে মাওলা। ইয়া আল্লাহ আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন মাওলা। সাহাবায়ে কেরামের আদর্শ। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এবং 70 জন সাহাবীর কবর রয়েছে। এই যে 5 স্টার হোটেলের ম্যানেজার একবার ফ্রি খাইছে, আবার যাইতেছে।
কি বাবু? না না এক লাইন ভাই, এক লাইন খাওন দেয় নাই? না মক্কা মদিনায় সবথেকে বেশি ভালো লাগে এই কবুতরের ঝাঁক দেখলে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমরা এখন হেরাম শরীফে ফিরে যাচ্ছি। সবাই ভালো থাকবেন।